আমরা আলোচনা করব ইনভার্স অফ আ ম্যাট্রিক্স ইউজিং কোফ্যাক্টরস, অর্থাৎ সহগুণকগুলোর সাহায্যে কিভাবে আমরা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে পারি। আচ্ছা, এখানে দেখেন একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে এবং সেটার এন্টিটিগুলো দেওয়া আছে। এখন আমরা এটার ডিটারমিনেন্ট বের করব। ডিটারমিনেন্ট সম্পর্কে আমি গত ভিডিওতে আলোচনা করেছি, এ কারণে আর আপনাদেরকে আমি এখানে ডিটারমিনেন্ট বের করে দেখালাম না, আমি সরাসরি বের করে এখানে লিখে রেখেছি। এখন আপনাদের যদি মনে হয় যে আপনাদের ডিটারমিনেন্ট বের করা মানে কিভাবে বের করেছি সেটা দেখা দরকার, আপনারা তাহলে আগের ভিডিওটা চেক করে আসতে পারেন, ওই নিয়মেই আমি এখানে ডিটারমিনেন্ট বের করেছি। আচ্ছা, তো ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে সবার আগে আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, যেই ম্যাট্রিক্সটা দেয়া হয়েছে আমাদেরকে দেখতে হবে সেই ম্যাট্রিক্সটার যে ডিটারমিনেন্ট এসেছে সেটা কখনোই জিরো হওয়া যাবে না। জিরোর থেকে কম হতে পারে, জিরোর থেকে বেশি হতে পারে, কিন্তু জিরো হবে না কখনো, জিরোর সমান হবে না কখনো। যদি এরকমই হয়, অর্থাৎ জিরোর সমান না আসে ডিটারমিনেন্টটা, তাহলে আমরা সেই ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে পারবো। কিন্তু যদি এরকম হতো যে এখানে যে ম্যাট্রিক্সের আমরা ডিটারমিনেন্ট বের করেছি সেই ডিটারমিনেন্টটা যদি জিরোর সমান হতো, তাহলে কিন্তু আমরা সেই ম্যাট্রিক্সের যেই মানে ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে পারবো না। আচ্ছা, এখন আমি যেহেতু এখানে ডিটারমিনেন্ট বের করেছি এবং সেটার মান এসেছে হচ্ছে 25 এবং যেটা জিরোর সমান না, কাজেই আমরা এই এ ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে পারবো। এখন ইনভার্স বের করার যে সূত্র সেটা হচ্ছে এ ইনভার্স ইজ ইকুয়ালস টু 1/ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। অর্থাৎ এই যে ডিটারমিনেন্টটা বের করেছি এটা এই সূত্রে বসানোর জন্যই আমরা বের করেছি, এবং এখন আমাদেরকে এই এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে হবে। এবং এখনই আমাদেরকে এই সহগুণকগুলোর কাহিনীতে আমরা এখনই প্রবেশ করতে যাচ্ছি। এখন আমরা কিভাবে করব? আচ্ছা, সবার আগে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা এইটার সহগুণকগুলো বের করতে পারি। শুরুতেই আমরা A11 মান বের করব। আমি পাশাপাশি এখানে লিখে দেখিয়েছি, কিন্তু আপনারা যখন খাতায় লিখবেন বা পরীক্ষার খাতায় লিখবেন তখন আপনারা এভাবে করবেন না। আপনারা করার সময় নর্মালি আমরা যেভাবে একটা পরপর স্টেপ করে যে সেভাবে করছি, আমি আপনাদেরকে পাশে লিখে দেখাচ্ছি। আচ্ছা, এখন A11 কোনটা? A11 হচ্ছে এই যে A1। কেন A11? এই 11 দিয়ে হচ্ছে আসলে রো আর কলাম সংখ্যা নির্দেশ করা হয়েছে। A11 এর এই প্রথম ওয়ানটা এই ওয়ানকে নির্দেশ করে, ঠিক আছে? এই প্রথম ওয়ানটা হচ্ছে গিয়ে আপনার যেই রোটা আপনার হচ্ছে প্রথম রোয়ের প্রথম ভুক্তিকে নির্দেশ করছে। এই কলামও সেম, মানে এই পরের ওয়ানটাও সেম জিনিসই নির্দেশ করছে, অর্থাৎ হচ্ছে প্রথম কলামের প্রথম যে ভুক্তিটা। এখন এই 11 বলতে আপনারা হচ্ছে এই যে এই 1 আছে এটার কোফ্যাক্টর বের করবেন কিভাবে? এই যে এই কলাম বরাবর আপনারা যা আছে সেই বাকি এন্টিটিগুলোকে বাদ দিবেন, আর হচ্ছে এই রো বরাবর যা আছে সেগুলোকে আপনারা বাদ দিবেন। এখন বাদ দিয়ে আমরা এখানে কি পাচ্ছি? এখানে পাচ্ছি হচ্ছে 2 5 -1 2, রাইট? এখন আমরা এখানে কি করব? এখন এখানে আরেকটা কাহিনী আছে, সেখানে হচ্ছে আপনি এই যে এটা যখন বের করবেন, বের করার আগে এটা -1 লিখবেন, আর এই যে পজিশনটা A11 এইটাকে এটার পাওয়ার হিসেবে 1 + 1, অর্থাৎ এই যে এই পজিশনটা আছে রো আর কলামের, এটাকে আপনারা মাঝে প্লাস দিয়ে লিখবেন এই -1 উপরে। এখন আপনারা বাকি হিসাবটা করবেন। বাকি হিসাবটা বলতে আচ্ছা এইটার 1 আর 1 যোগ করলে 2 হয়, তো -1 উপর যদি পাওয়ার যদি 2 থাকে বা স্কোয়ার থাকে তাহলে সেটা 1 হয়ে যাবে। এখন আমরা হচ্ছে গিয়ে বাকি হিসাবটুকু করব এই নর্মালি আমরা যেভাবে নির্ণায়ক বের করতাম, এই দুইটার আড়াআড়ি গুণ করব আমরা, 2 × 2 = 4। এখন এখানে একটা মাইনাস আসবে, তারপর হচ্ছে গিয়ে এইটার যে গুণফল সেটা আমরা লিখবো এখানে। তো 5-এর সাথে -1 গুণ করলে -5 হয়। এখন হচ্ছে এইটা যদি আমরা যোগ করি তাহলে অ্যান্সার আসে হচ্ছে 9। এখন আমরা হচ্ছে ঠিক বাকি নিয়মে A12 এর মান বের করব। A12 কোনটা? A12 হচ্ছে এইটা। এখানে হচ্ছে 1 প্রথম রোকে নির্দেশ করেছে আর 2 আপনার দ্বিতীয় কলামকে নির্দেশ করেছে। এখন আমরা এখানে এখানে এই বরাবর যেহেতু আমরা ওর যে কোফ্যাক্টর সেটা বের করছি 0 এর, তো আমরা হচ্ছে এই বরাবর এই কলামের এন্টিটিগুলো কেটে দিব, মানে আমরা এটাকে কাউন্ট করব না। আবার হচ্ছে এই রো এর এন্টিটিগুলোকেও কাউন্ট করব না, আমরা বাকিগুলোকে কাউন্ট করব। সো বাকিগুলোকে কাউন্ট করব, আর হচ্ছে এখানে -1, এই যে এখানে পজিশন হচ্ছে 12, সো 1 + 2। এখন আমরা এখানে বাকি কাজটা করব। -2 5 3 2।
এখন যেহেতু এটার পাওয়ার 3, তো এখানে -1 থেকে যাবে, অর্থাৎ এই আগে একটা মাইনাস থেকে যাবে। এখন আমরা আমাদের বাকি হিসাবটা করব। বাকি হিসাব করলে আসে হচ্ছে -1 -15। সো আমরা হচ্ছে ক্যালকুলেশন করে এটার মান পাই 19। A13 ক্ষেত্রে যেটা হবে, A13ও আমরা একই ওয়েতে আপনাদেরকে যেভাবে আমি দেখিয়েছি আগের দুটো বের করেছি, এটার জন্য হচ্ছে আমরা কোফ্যাক্টর বের করব। আচ্ছা, এখন এটা কিভাবে বের করব? এটাও ঠিক আগের নিয়মে বের করব। এখানে একটা -1 লিখব, আর হচ্ছে 1 + 3। এখন বাকি এই যে এই কলাম বরাবর, সরি, এই রো বরাবর এন্টিটিগুলো বাদ দিব, এই কলাম বরাবর এন্টিটি বাদ দিব, বাকিগুলো নিয়ে আমরা কাজ করব। তো বাকিগুলো কি থাকে? বাকিগুলো হচ্ছে -2, 2, 3, -1। এটার যদি আমরা হিসাব করি ঠিক আগের যেগুলো হিসাব করেছি ওই একইভাবে, তাহলে এটার মান পাবো আমরা হচ্ছে 2 - 6, অর্থাৎ এটার মান আসবে হচ্ছে -4। এখন আমরা ঠিক একইভাবে বাকিগুলোর মান নিয়ে নিব, সেটা হচ্ছে এখন আমরা বের করব A21 এর মান। আচ্ছা, এখানে আমি A11 লিখে ফেলেছিলাম ভুলে, আপনারা এখানে A21ই লিখবেন, আর আমিও এখন A21ই বের করে দেখাবো। সো একইভাবে এখানে -1 ইন্টু, সরি, -1, এটা পাওয়ার হবে 2 + 1, এই যে এটা যোগ করেছি। এখন যোগ করে ঠিক আগের মতো একইভাবে আমি ওখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে হচ্ছে এই রো বরাবর এই এন্টিটিগুলো বাদ দিব, আর এই কলাম বরাবর এন্টিটি বাদ দিব। সো আমরা যেটা থাকে সেটা নিয়ে কাজ করব। থাকে হচ্ছে 0, -4, -1, 2। তো এটা আমি যদি হিসাব করি তাহলে পাই হচ্ছে 4। এখন A22 সেটার হিসাবও আমি করছি। আমি ভুল লিখছি। আচ্ছা, আমি এখানে ছোটোখাটো বেশ ভুল করছি লেখার সময়, আপনারা আশা করি ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন এটার হিসাব করে আমি নর্মালি ক্যালকুলেশনের আগে যেভাবে বলেছি এটার ক্যালকুলেশনে একই রকম আসবে। সো এটার ক্যালকুলেশনে আসবে হচ্ছে অ্যান্সার 2 + 12 = 14। এখন A23 এর মান বের করব। সেটা আমি আর বারবার আপনাদেরকে বলছি না -1 কেন আসলো, তার উপর পাওয়ার 2 + 3 কেন আসলো, কারণ এগুলো আমি হচ্ছে এই ভিডিওতে এর আগে 1-2বার আলোচনা করে ফেলেছি ইতোমধ্যে। কাজেই আপনাদের মনে হয় আর কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না এখানে। আর আমি এই ক্যালকুলেশনগুলো কিভাবে আগে করছি আপনাদেরকে এই ম্যাথটা যে করিয়ে দিচ্ছি, আমি এই ম্যাথটা আগে একবার নিচে করে রেখেছি। কাজে এখন আর আমার হচ্ছে এত সময় লাগছে না আপনাদেরকে ম্যাথটা করানোর সময়, এই কারণে আমি খুব তাড়াতাড়ি ম্যাথটা করতে পারছি। এটার মান হচ্ছে 1 আসবে। এখন একইভাবে আমরা A31 এর মান বের করব। আপনাদের হচ্ছে এই মানগুলো আশা করি কীভাবে আসছে সেটা আপনারা বুঝতে পারছেন। তারপর আরেকবার মনে করিয়ে দিই, এই A31 হচ্ছে এটা। তো আপনি এই রো বরাবর এন্টিটিগুলো বাদ দিবেন, এই কলাম বরাবর এন্টিটি বাদ দিবেন, যেগুলো আসবে সেগুলো নিয়ে, মানে এগুলো বাদ দিলে যা থাকবে সেগুলো নিয়ে আপনারা কাজ করবেন। তো এগুলো বাদ দিলে আপনার থাকে হচ্ছে 0, -4, 2, 5। এটার ক্যালকুলেশন করলে আপনার আসে হচ্ছে 8। একইভাবে A32 এর মান বের করব আমরা। এটার মান আপনার আসে হচ্ছে 3। আমরা আসলে শিখতে শিখতে অনেক পুরনো হয়ে গেছে এই ম্যাথগুলো, এগুলো আমাদের খুবই পরিচিত জানা ম্যাথ এখন পর্যন্ত আমরা করছি। কাজেই এখন আর অত ভেঙে ভেঙে করাচ্ছি না, কারণ মানে আপনাদের ডিটেলসে আলোচনা আমি করিয়ে দিয়েছি এর মধ্যে, তো এই জন্য আর এখন অত ডিটেলসে আমি যাচ্ছি না। তো এটার মান আসে হচ্ছে আপনার 2 ক্যালকুলেশন করে। এখন আমাদেরকে এই যে আমরা এই কোফ্যাক্টরগুলো পেয়েছি, এগুলো নিয়ে আমাদেরকে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে হবে। এখন আমরা কিভাবে অ্যাডজয়েন্টটা বের করব বলেন তো? অ্যাডজয়েন্টটা বের করব হচ্ছে এই যে ম্যাট্রিক্সগুলো আমরা পেয়েছি এইটার
মানে কোফ্যাক্টরগুলো যে বের করেছি এইটার পজিশনগুলো যদি আমরা এই অনুযায়ী সাজিয়ে লিখি, পজিশন ওয়াইজ যদি আমরা সাজিয়ে লিখি, এগুলোকে সাজিয়ে লিখলে একটা ম্যাট্রিক্স পাবো। সেগুলো হচ্ছে আমাদের কোফ্যাক্টরগুলো নিয়ে সাজানো ম্যাট্রিক্স। তো সেইগুলোকে যদি আমরা আবার ট্রান্সপোজ ম্যাট্রিক্সে পরিণত করি তখন আমরা এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো। আচ্ছা, তো সেটা আমরা করে দেখি। এখন এখানে আগে একটু লিখি ম্যাট্রিক্স অফ কোফ্যাক্টরস। এবার হচ্ছে আমি সরাসরি সাজিয়ে লিখে ফেলছি। এখন এটার আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করব, ঠিক আছে? তাহলেই আমরা হচ্ছে পেয়ে যাব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা। আচ্ছা, এখানে আরেকবার আমি লিখছি জিনিসটা, যাতে আপনাদের পরে হঠাৎ করে মনে না হয় যে এটা কোথা থেকে আসলো। এই যে এবার আমরা এইটার যে কলামগুলো আছে সেগুলোকে রো বানাবো আর রোগুলোকে কলাম বানাবো, তাহলেই আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে যাব। -4 1 2, ওকে, পেয়ে গেছি। এখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাব এ এর। আমরা ডিটারমিনেন্ট পেয়েছিলাম 25, তো 1/25 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ হওয়ার কথা ছিল। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে এটা, লিখছি। এই যে আমরা পেয়ে গেছি এ এর ইনভার্স ম্যাট্রিক্স। তো আপনাদেরকে আমি হচ্ছে ভিডিওতে লিখে লিখে দেখিয়েছি। এখন সময় স্বল্পতার কারণে আমাকে তাড়াতাড়ি শেষ করতে হয়েছে। আপনাদের যদি মনে হয় যে কোথাও কোনো সমস্যা রয়ে গেছে, তাহলে বা হচ্ছে আপনাদের যদি ম্যাথটা তুলে নিতে হয় খাতায়, আপনারা ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট নিতে পারেন, তারপর তুলতে পারেন, বা নর্মালি ভিডিওটাকে পজ করে আপনারা তুলে নিতে পারেন খাতার মধ্যে, এটা কোনো ব্যাপার না। আর হচ্ছে যদি আপনাদের মনে হয় যে ভিডিওতে কোনো ইমপ্রুভমেন্ট দরকার বা আমি কোথাও ভুল ছিলাম বা আপনাদের কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা সেই অনুযায়ী সমাধান করার বা আমাদের যেই সমস্যাটা আছে সেটাকে হচ্ছে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with the Solution.